যদি 24 ঘন্টার মধ্যে যদি আইনের আওতায় যদি নিয়ে আসা না হয়, মঞ্জুর মেম্বারের বংশরা কি মরিচা বাজারের ইজারা নিছে নাকি? ওরা কি মরিচা বাজারের মালিক? বিগত সময়ে ওরা মানুষকে ঘোরা খাওয়াবে, মানুষকে গরুর মাংস ওরা ঘোড়ার গুস্ত খাওয়াবে, মানুষকে ছাগলের মাংস ওরা বিড়ালের গুচ্ছ খাওয়াবে, কুকুরের গুস্ত খাওয়াবে। তাদেরকে তখনও আইনের আওতা আনা হয় নাই। এখন ওদের বিরুদ্ধে যদি ওদের কার্যক্রমের বিরুদ্ধে ওরা যে অন্যায় অত্যাচার জুলুম করতেছে মানুষের উপরে, এসবের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাকে তাকে মরিচা বাজারে ধরে পিটাবে, এটা কোন ধরনের আইন? প্রশাসনকে আমাদের বলতে হচ্ছে কেন? প্রশাসনকে ওদের বাবার কেউ যদি খাল কাটে ভালি কাটে, তারা যদি দেশের যদি ক্ষতি করে, রাস্তা রাস্তা যদি ওদের পেটে ঢুকে যায়, সাধারণ মানুষের রাস্তা যদি ওদের যদি হক হয়ে যায়, এগুলোকে সবগুলো কি ওদের হক? মরিচা বাজারের হকগুলো কি শুধুমাত্র মঞ্জুর মেম্বারের ফ্যামিলির হক নাকি? আমরা প্রতিবাদ জানাতে আসি নাই, আমরা শুধুমাত্র স্মরণ করে দিতে যাচ্ছি প্রশাসনকে, যারা ওদের এবং ওদের যারা অভিভাবক আছে, রাজনৈতিক অভিভাবক যারা আছে, আমরা তাদেরকে স্মরণ করিয়ে দিতে যাচ্ছি। আমাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নাই, আমাদেরকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নাই, আমাদের মাথা পাটি দিয়ে লাভ নাই, আমাদের শরীরে জখম করে কোনো লাভ নাই। আমাদের আপনারা আজকে অল্প করবেন, কালকে দেখবেন যে এর চেয়ে বড় আপনাদের হয়ে যাবেন। আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি একটা বাক্য, এরকম অন্যায় জুলুম নির্যাতন যদি বিগত সময়ে যারা নির্যাতন ছিল ওরা যদি এখন নির্যাতন করে, মনে রাখবেন আপনি জুলুমবাজের অন্তর্ভুক্ত হয়ে গেছেন। জুলুমবাজের জন্য কি শাস্তি দেওয়া আছে ওইটা আমাদের জানা আছে, পেসিস্টের জন্য কি করতে হবে ওইটা আমাদের ক্লিয়ার জানা আছে। বিগত সময়ে আওয়ামী লীগ আমাদেরকে চাইছিল সর্বোচ্চ নির্যাতন করতে, সর্বোচ্চ নির্যাতন করছি ওরা, কিন্তু আমাদেরকে দমায় রাখতে পারে নাই। আজকে দেখেন কিছু কিছু নব্য ফেসিস্ট তৈরি হচ্ছে, তাদের বিরুদ্ধে কথা বলা যায় না, তাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলা যায় না। বালুকিয়ার একজন তৈরি হয়েছে এরকম, উনিও যেগুলো মধ্যে মানুষকে হামলা করতে পারে আগে থেকে আমি হুঁশিয়ার করে দিচ্ছি। সাধারণ মানুষ কিন্তু বসে থাকবে না আপনাদের এই অপকর্মের জন্য। মঞ্জুর মেম্বারের ফ্যামিলিকে আমি আবার আজকে ক্লিয়ার একেবারে হুঁশিয়ার করে দিচ্ছি, যদি ওদেরকে যদি তাহলে ওদের বিরুদ্ধে কি আন্দোলন করতে হবে এটা আমাদের জানা আছে। 24 ঘন্টার মধ্যে যদি ওরা যদি আইনের আওতায় না আসে, তাহলে আমরা আমাদের পদক্ষেপ ইনশাল্লাহ আপনাদের সামনে ঘোষণা করব।